না, মন খারাপ না, ছোটবেলা মিস করি। ছোটবেলাটা এই কারণে মিস করি যে আসলে তখনই মনে হয় ভালো ছিলাম। ছোটবেলার এই স্মৃতিটা মনে করলে অনেক কিছু মনে পড়ে যায়। দেখা গেল যে আগে ফ্রেন্ডরা মিলে অল্প, অল্প করে টাকা জমিয়ে চটপটির দোকান দিতাম, ফুচকার দোকান দিতাম, ভিউ গার্ডের দোকান দিতাম। এই জিনিসগুলো মনে পড়ে। তারপরে সালামি না দেওয়া পর্যন্ত পাঞ্জাবি ছাড়তাম না। দেখা গেল চাচা, মামা যেই হোক, তারপরে তো আবদারের শেষ থাকতো না। মানে ওই সময়টাকে অনেক বেশি মিস। দেখা গেল যে আমরা কাজের জন্য সকালে বের হই, একদম রাতে আসি, কোনো রকম হাই হ্যালো বলে দেখা গেল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আবার পরের দিন সেম রুটিন। কিন্তু এই ঈদটা আসলে যে জিনিসটা আমি বেশি ফিল করি যে না, অনেকক্ষণ ধরে আমি আমার মার সামনে আছি, বা অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ডরা পাশে থাকে, অনেক সময় ধরে তাদের সাথে হা হা হি হি করছি। দুইটাই আমার মনে হয় সমান সমান। মানে দেখা গেল আমি গিফট দিতেও পছন্দ করি, গিফট পেতেও পছন্দ করি। তো আমার কাছে দুইটাই সমান। মানে আর যে জিনিসটা হয় কি, সত্যি বলি, অ্যাজ এ হিউম্যান বিং গিফটটা পেতেই বেশি ভালো লাগে। তাহলে আমি ফিল করি যে কেউ আমাকে স্পেশাল ভাবে, বা হচ্ছে কেউ আমাকে স্বজন ভাবে, কেউ আপন ভাবে, যে ভালোবেসে আমাকে এই গিফটগুলো দিচ্ছে। এইটা আসলে স্বজন প্রীতির একটা মনোভাব প্রকাশ করা আর কি। সবগুলা দেখবো, কি বলে, এমনি তো সিনেমা হচ্ছে না। আমার সিনেমায় 7-8টা সেন্সরে আটকায় আছে, এর মাঝে সিনেমা আসতেছে, এটাই তো অনেক মজা। মানে আমার একটা সিনেমা, মানে কেন জানি আমার রাশিটা খারাপ। খোদা হাফেজ নামে একটা সিনেমা আসার কথা ছিল এই ঈদে, পোস্টের কাজই শেষ হয়নি। তো ডিরেক্টরের সাথে কথা হলো, বললাম যে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে ধীরে করো, সাকিব ভাইয়ের সিনেমা আসতেছে, এমনও হল পাবো না। যাই হোক, তারপরে সিয়ামের জঙ্গলি আসতেছে, আরও তো সিনেমা আসতেছে। তো আমি চিন্তা করলাম যে আগে সিনেমা দেখি, তারপরে নিজেরটা রিলিজ করি। যদি সুযোগ হয়, আমার আরেকটা সিনেমা আছে সোলমেট, ওটা কুরবানি ঈদে রিলিজের প্ল্যান আছে। দেশের পরিস্থিতি, তারপরে হয়তোবা আমার যে প্রডিউসারগুলো তাদের অনেক বেশি টাকা, যে এতগুলো টাকা দিয়ে সিনেমা বানানোর পরে সেন্সর করে রেখে দিয়েছে। এর মাঝে একটা কথা বলতে চাই যে শাপলার এই 4টা সিনেমা, এখন আমি দেশের পরিস্থিতি যদি বলি, হ্যাঁ আমি এটার রিজনটা এটা বুঝতে পারি, কিন্তু আদার যে সিনেমাগুলো সেন্সর হওয়ার পরে কেন রিলিজ হচ্ছে না, এইটা আমারও কোয়েশ্চেন। মানে একটা আর্টিস্টের কাছে সবচেয়ে কষ্টের বিষয় এটাই যে আমি এত কষ্ট করে সিনেমা করলাম, একটা সময় উপযোগী কাজ করার পর এই সিনেমাটা যখন সময়কাল চলে যায়, এটা কিন্তু পুরাতন হয়ে যায়। ওই সিনেমাটা যখন পরবর্তী রিলিজ হয়, যারা শ্রোতা দর্শক আছেন, দেখছেন, তাদের কাছে কিন্তু এটা পুরানো, তখন তারা কিন্তু এটা নিয়ে অনেক বেশি সমালোচনা করে। তখন হচ্ছে একজন আর্টিস্ট চাপের মুখে পড়ে যায়। তারা এটা বুঝতে চায় না যে এই সিনেমার কাজটা আগে করেছিল, তখন এটা সময় উপযোগী ছিল, বাট এখন না। এটা কিভাবে বুঝাবো? তখন দেখা যায় যে আর্টিস্ট চাপে পড়ে যায়, ওর সিনেমা চলছে না, ওকে দর্শক নিচ্ছে না। আরে ভাই, আপনি সময়কালটাও দেখতে হবে। আমি এখন যা আছি, আমার 4-5 বছর 6 বছর আগের সিনেমা এখন ছাড়লে দর্শক তো আমাকে ওভাবেই নিবে, যে এই যুগে এসে এই সিনেমা করছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অনেক সময় কি সত্য কাহিনী নির্ভর সিনেমাগুলো হচ্ছে, ধরেন যে আমি এই সালের একটা গল্পকে বেস করে আমি একটা গল্প করলাম, কিন্তু রিলিজ দিলাম 5 বছর পর। তারা রিলেট করতে কষ্ট হবে, তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে দ্যাট টাইম ইট হ্যাপেন্ড। তো এই এই বিষয়গুলো আসলে খুব দুঃখজনক, যে সময়ের মানে সময়কালে যদি সিনেমা রিলিজ না হয়, তাহলে এই কাজ করার আসলে কোনো মানে নেই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। আপনাদেরকে অনেক 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 বেশি শুভেচ্ছা ঈদের। আত্মীয় স্বজন, কাছের মানুষ যারা আছে, সবাইকে নিয়ে খুব আনন্দে ঈদ উদযাপন করেন, কিন্তু সতর্কভাবে, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। একটু বুঝে শুনে চলবেন, আর সবাইকে ভালোবাসবেন। মানে সবাই মিলেমিশে থাকলে আমার মনে হয় দেশটাও পরিবর্তন হয়ে যাবে। অ্যাটলিস্ট দেশের স্বার্থে আমরা ভালো হয়ে যাই।